আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের গুণোত্তর ধারা থেকে বারবার পরীক্ষায় আসা একটি ম্যাথ আমরা সলভ করবো আজকে, যেটি দিনাজপুর বোর্ড 2020 এবং রাজশাহী বোর্ড 2017 সালে পরীক্ষা এসেছিল। আর আমরা এটাও টেস্ট পেপার ঘেটে এটাও দেখেছি যে আসলে এই টাইপের গুণোত্তর ধারা থেকে এই টাইপের যে ম্যাথটা এটি বারবার আমাদের পরীক্ষা আসে। সো আমরা এই ম্যাথটা এবার সলভ করবো। ম্যাথটি হচ্ছে এটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ হচ্ছে 1/27 ধারাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে গুণোত্তর ধারার দুইটা পদ আমাদের দেওয়া আছে, তৃতীয় পদ এবং অষ্টম পদ, আমাদেরকে ধারাটা নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি ধরি প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ, সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে প্রথম পদ এ, সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে আমরা এন তম পদের গুণোত্তর ধারা এন তম পদের সূত্র কি জানি, যে আমরা জানি এন তম পদ ইকুয়াল হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের এন তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের তৃতীয় পদের জন্য কি হবে, তাহলে তৃতীয় পদ ইকুয়াল হচ্ছে এ আর টু দি পাওয়ার, দেখো এন এর মান যদি আমরা 3 ধরি, যেহেতু আমার তৃতীয় পদ, তাহলে এন এর মান 3 বিয়োগ হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে এ আর স্কোয়ার। তো এই আমাদের তৃতীয় পদ এ আর স্কোয়ারের মান দেয়া আছে 1/√3, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। আবার দেখো আমাদের অষ্টম পদ দেওয়া আছে, তাহলে অষ্টম পদ আমাদের কি হবে, অষ্টম পদ ইকুয়াল হচ্ছে দেখো এ আর, দেখো এন এর মান যদি 8 হয় তাহলে 8 মাইনাস 1 হচ্ছে 7, তাহলে এ আর টু দি পাওয়ার 7 এর মান দেওয়া আছে হচ্ছে 1/27। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে দেখো আমাদের এখানে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত হচ্ছে আমরা আর ধরছি। আমাদের এই টাইপের অঙ্কগুলোতে আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে এর মান এবং আর এর মান বের করা, এর মান এবং আর এর মান বের করা। তো আমরা যদি দেখি যে 2 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখান থেকে আর এর মান পেতে পারি, কি পেতে পারি, আর এর মান। তাহলে আমরা 2 নং সমীকরণকে ভাগ করি হচ্ছে 1 নং সমীকরণ দ্বারা। তাহলে দেখো আমাদের 2 নং সমীকরণ এবং 1 নং সমীকরণের বাম পাশে কি আছে, এ পাশে হচ্ছে এ আর টু দি পাওয়ার 7, নিচে হচ্ছে এ আর স্কোয়ার সমান, ডান পাশে কি 2 নং সমীকরণের ডান পাশে হচ্ছে 1/27, আর 1 নং সমীকরণের ডান পাশে হচ্ছে 1/√3, 1/√3। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাই দেখো তো, এই এ আর এ কেটে যায়, আর টু দি পাওয়ার 7কে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে আর টু দি পাওয়ার হচ্ছে 5। তাহলে দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে 1/27, √3কে যদি আমরা উল্টা দিই, ভাগটা উল্টা দিলে হচ্ছে √3। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে দেখো এই পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে আর টু দি পাওয়ার 5, ডান পাশে হচ্ছে দেখো উপরে √3, নিচে হচ্ছে 27কে যদি আমরা ভাঙি তাহলে পাই হচ্ছে 9 গুণন হচ্ছে 3। তাহলে দেখো আবার আর টু দি পাওয়ার হচ্ছে 5, উপরে √3, আমরা 9 লিখলাম, দেখো এই যে 3, এই 3কে ভাঙলে আমরা পাই হচ্ছে √3 গুণন হচ্ছে √3। তাহলে আবার পাচ্ছি দেখো আর টু দি পাওয়ার 5, তাহলে এই √3 কাটলে পাই উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 9√3। তাহলে দেখো আমাদের বাম পাশে পাওয়ার হচ্ছে 5, তো ডান পাশে যদি আমরা 5 পাওয়ার নিয়ে আসতে পারি তাহলে আমাদের কি হবে, পাওয়ারগুলো সমান হলে আমাদের বেসটা থাকবে। তাহলে আমরা যদি দেখি যে আর টু দি পাওয়ার 5, তাহলে কোন সংখ্যার উপর 5 পাওয়ার করলে হচ্ছে আমাদের 1/9√3 হয়। আমরা যদি দেখি যে 1/√3কে যদি আমরা 1/√3-র উপর যদি আমরা 5 পাওয়ার করি তাহলে দেখো আমাদের 1-এর উপর 5 পাওয়ার করলে 1, √3-র উপর যদি 5 পাওয়ার করি মানে হচ্ছে 5টা √3, তাহলে 5টা √3 গুণ করলে কত হয় দেখো, √3 গুণন √3 গুণন √3 গুণন √3 গুণন হচ্ছে √3। তাহলে এই যে 2টা √3 গুণ করলে হচ্ছে 3, 2টা √3 গুণ করলে হচ্ছে 3, 3 3-কে 9, এই যে √3। তার মানে √3-র উপর 5 পাওয়ার করলে আমরা পাই হচ্ছে 9√3। তাহলে দেখো দুই দিকের পাওয়ারটা সমান হয়ে গেছে আমাদের, তাহলে সুতরাং লিখতে পারি আর ইজ ইকুয়াল হচ্ছে
1/√3। তার আমরা কার মান পেলাম? আর এর মান পেলাম। এই আর এর মান আমরা যে কোনো একটা সমীকরণ 2 অথবা 1 যে কোনো একটা সমীকরণে বসালে আমরা পাবো হচ্ছে প্রথম পদ আমাদের এর মান। তাহলে আমরা আর এর মান, এখন আর এর মান আমরা কি করি? আর এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। তাহলে আর এর মান যদি একে বসে তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে এ আর হচ্ছে 1/√3, তার উপরে হচ্ছে এ স্কোয়ার সমান হচ্ছে দেখো 1/√3। তাহলে যদি আমরা দেখি ক্যালকুলেট করি তাহলে কি পাই? আমরা পাই হচ্ছে এ 1-এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 1, √3-এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 3, এ পাশে হচ্ছে 1/√3। তাহলে দেখো যদি আমাদের একে রাখি, দেখো আমাদের √3 ভাগ অবস্থায় আছে, এ পাশে গেলে গুণন হয়ে যাবে, তার মানে হচ্ছে 1/√3 গুণন হচ্ছে 3। তাহলে যদি আমরা দেখি যে এ ইজ ইকুয়াল কি পাই, দেখো এই √3 দিয়ে এই 3কে কাটলে পাই হচ্ছে আমরা হচ্ছে √3, তার মানে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে √3। তাহলে দেখো আমাদের প্রথম পদ আমরা পেয়ে গেলাম, প্রথম পদ হচ্ছে এ, এর মান পেলাম হচ্ছে আমাদের √3। তাহলে এখন যদি আমরা এই এর মান এবং আর এর মান বসাই তাহলে আমরা কি পাবো? বাকি যে আমার পদগুলো আছে সবগুলো আমরা পেয়ে যাব। তাহলে দেখো যে আমাদের এখানে তৃতীয় পদ এবং অষ্টম পদ দেওয়া আছে, আমরা প্রথম পদ পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল কি জানি? তাহলে দ্বিতীয় পদ সমান হচ্ছে এ আর, তাহলে দেখো এন এর মান যদি আমাদের n তম পদ যদি n-1 হয় তাহলে দ্বিতীয় পদ n এর মান 2, তাহলে 2 বিয়োগ 1 তার মানে হচ্ছে আর এর উপর 1 পাওয়ার, সেটা যেটা দেওয়ার দরকার নেই। তাহলে দেখো এ আর এর মান দেওয়া আছে কত আমাদের? এর মান হচ্ছে আমরা পাইলাম এখানে হচ্ছে √3 গুণন আর এর মান পাইলাম হচ্ছে 1/√3, তাহলে সমান হচ্ছে √3 কেটে গেলে হচ্ছে 1। তাহলে আমাদের তৃতীয় পদ দেওয়া আছে, চতুর্থ পদ বের করি এবার। চতুর্থ পদ তাহলে কি হবে? এ আর দেখো এন এর মান যদি 4 হয় তাহলে 4 বিয়োগ 1 তার মানে হচ্ছে 3, এর মান হচ্ছে √3 গুণন আর এর মান হচ্ছে 1/√3, তারপর হচ্ছে 3 পাওয়ার। তাহলে দেখো আমাদের √3 থাকতেছে, আমরা যদি 3টা √3 গুণ করি তাহলে পাই হচ্ছে 3√3, তাহলে সেখান থেকে √3 আর √3 কাটলে হচ্ছে 1/3। আবার দেখো আমরা যে পঞ্চম পদ বের করি, পঞ্চম পদ তাহলে হচ্ছে এ আর টু দি পাওয়ার হচ্ছে 4, তার মানে এর মান হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1 তার মানে হচ্ছে 4। তো তাহলে আমরা পাচ্ছি এর মান √3 গুণন আর এর মান হচ্ছে 1/√3, তারপর হচ্ছে 4 পাওয়ার। তাহলে দেখো উপরে থাকতেছে আমাদের √3, নিচে দেখো 4টা √3 গুণ করলে পাই আমরা হচ্ছে 9। তাহলে আমরা ষষ্ঠ পদ কত পাবো? এ আর টু দি পাওয়ার 5, তাহলে হচ্ছে এর মান হচ্ছে √3 গুণন আর এর মান হচ্ছে 1/√3, তারপর হচ্ছে আমাদের 5 পাওয়ার। তাহলে দেখো যদি আমরা দেখি তাহলে আমাদের উপরে হচ্ছে √3, নিচে হচ্ছে 5টা √3, তাহলে একটা √3 দিয়ে কাটলে আমাদের 4টা √3 থাকে, তাহলে 1/9। সপ্তম পদ যদি আমরা দেখি তাহলে সপ্তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার হচ্ছে 6, এর মান হচ্ছে √3 গুণন 1/√3, তারপর হচ্ছে 6 পাওয়ার। তাহলে দেখো উপরে থাকতেছে √3, নিচে থাকতেছে দেখো 6টা √3 আমরা গুণ করলে পাইবো হচ্ছে 27। তাহলে এইটা হচ্ছে আমাদের সপ্তম পদ। তাহলে আমরা যদি দেখি যে ধারাটি আমাদের কি হচ্ছে, সুতরাং নির্ণয় ধারাটি, তাহলে নির্ণয়ের ধারাটি আমাদের কি হচ্ছে? প্রথম পদ হচ্ছে এ প্লাস দ্বিতীয় পদ হচ্ছে এ আর প্লাস তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার প্লাস তৃতীয় পদ হচ্ছে এ আর কিউব প্লাস পঞ্চম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। তারপরে যদি মান বসে তাহলে কি হচ্ছে? দেখো ধারাটা আমাদের কি দাঁড়াচ্ছে? প্রথম পদ হচ্ছে আমাদের √3 প্লাস আমাদের দ্বিতীয় পদ হচ্ছে 1 প্লাস তৃতীয় পদ হচ্ছে 1/3, চতুর্থ পদ হচ্ছে √3 প্লাস 9 প্লাস পঞ্চম পদ হচ্ছে ষষ্ঠ পদ 1 2 3 4, পঞ্চম পদ হচ্ছে আমাদের কত তাহলে? সরি, প্রথম পদ √3 1, তৃতীয় পদ তৃতীয় পদ আমাদের দেওয়া আছে 1/√3, 1/√3। পঞ্চম পদ আমাদের হচ্ছে এখানে দেওয়া, দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় পদ হচ্ছে সরি বসাতে আমাদের ভুল হয়ে গেছে একটু, আমরা যদি বসাই দেখো তাহলে একটু মিস্টেক। প্রথম পদ আমাদের কত? প্রথম পদ হচ্ছে আমাদের √3, দ্বিতীয় পদ পাইছি আমরা 1, দেখো তৃতীয় পদ আমরা এখানে দেওয়া আছে 1/√3 প্লাস চতুর্থ পদ পাইছি 1/3, আমাদের পঞ্চম পদ হচ্ছে √3/9 প্লাস ষষ্ঠ পদ হচ্ছে আমাদের কত? 1/9 প্লাস সপ্তম পদ হচ্ছে
√3 বাই হচ্ছে 27 প্লাস অষ্টম পদ আছে 1/27 প্লাস ডট 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 ডট, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ধারা। তার মানে এই ক্যাটাগরির যে অঙ্কগুলো আমাদের আছে গুণোত্তর ধারা থেকে, যে এই ক্যাটাগরির অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসে, তোমরা যদি এই অঙ্কটা ভালো করে থাকো, ভালো করে বুঝে থাকো, তাহলে তোমরা এই ক্যাটাগরির যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করতে পারবা ইনশাআল্লাহ। আর এই প্রশ্নটা অবশ্যই তোমাদের দেখবা যে 98%, এই 25 সালের পরীক্ষায় তোমাদের 98% এটা কমন থাকবে ইনশাআল্লাহ।